কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে নির্বাচনের দিন প্রচার করা যায় না, অথচ নির্বাচনের দিন কি সুন্দর নমস্কার করে বাড়ি বাড়ি সবাইকে সবার কাছে ভোট প্রার্থনা করছেন সুজাতা। কি সুন্দর দেখে যেন মনে হচ্ছে যে ভোটের আগে একটা প্রচারের সকাল, চাটা খেয়ে উনি বেরিয়েছেন, প্রত্যেকের সঙ্গে জনসংযোগ করছেন, বলছেন আমাকে কিন্তু ভোটটা দেবেন, আশীর্বাদ নিচ্ছেন, হাত জোর করে ভোট চাইছেন। দেখে বেশ সুন্দর মনে হচ্ছে, বোঝা দুষ্কর যে আজকে ভোটের দিন। দেখে মনে হচ্ছে যে মানে শুধু গলার মালাটা নেই আর কি, এই যা, বাকি কিন্তু সবকিছু দেখুন খুব নর্মাল রয়েছে। খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় উনি ভোট প্রচার করছেন, বাচ্চাদেরকে আদর টাদর করছেন, মিষ্টিও খাওয়াচ্ছেন। সকালবেলা জিলিপি আমৃতি হাতে, বোঝা যাচ্ছে না হয় জিলিপি বা আমৃতি কিছু একটা থাকবে, সেগুলো উনি খাওয়াচ্ছেন। খুব সুন্দর একটা প্রচারের মুডে আবহে রয়েছেন। আদৌ আমাদের নির্বাচন কমিশন এগুলোকে অ্যালাউ করে কিনা আমি জানি না, উনি জানেন কিনা। একবার দেখি কিরকম ভোট প্রচার করছেন সকালবেলা। চিন্তা করার কিছু নেই, ছেলে আপনার ভালো আছে, ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকাটা দরকার, জানেন, রোগা মোটাটা ব্যাপার না, সুস্থ থাকাটা দরকার। একদম চিন্তা করবেন, আমি আছি তো। এতগুলো মানুষের দায়িত্ব যখন দিচ্ছে ঈশ্বর, আর আপনার একটা ছেলে পারবো না? কোথা একদম ঠিক আছে, কোথা বিন্দাস আছে, খালি একটু কালো হয়ে গেছে আছে, আমরা সবাই কালো হয়েছি, চিন্তা নেই। ওরা বলছে দিদি জিতলে আমাদের সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা নেই। আপনার পোতা আছে তো আমার কবলে, চিন্তা নেই, চিন্তা করবেন না। এত লোক, 20 লক্ষ লোকের দায়িত্ব, আপনার একটা পোতা দায়িত্ব নিতে পারবো না? 7 নম্বর, ঠিক আছে। আচ্ছা, বন্ধুদেরকে খাওয়াও, তোমরা খাও, সবাই খাও, একদম ঘরের মেয়ে জিতবে। কি বলছে বিষ্ণুপুর লোকসভা জনতা? এলিনা আউট, এলিনা ভালো আছেন তো দাদা? সকাল সকাল কিন্তু 4 নম্বর কথা দিদি ভাই। হ্যাঁ, আপনি এই পাশে আসুন, আসুন, বেরিয়ে আসুন। অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে নির্বাচনের দিন প্রচার করা যায় না, অথচ নির্বাচনের দিন কি সুন্দর নমস্কার করে বাড়ি বাড়ি সবাইকে সবার কাছে ভোট প্রার্থনা করছেন সুজাতা। কি সুন্দর দেখে যেন মনে হচ্ছে যে ভোটের আগে একটা প্রচারের সকাল, চাটা খেয়ে উনি বেরিয়েছেন, প্রত্যেকের সঙ্গে জনসংযোগ করছেন, বলছেন আমাকে কিন্তু ভোটটা দেবেন, আশীর্বাদ নিচ্ছেন, হাত জোর করে ভোট চাইছেন। দেখে বেশ সুন্দর মনে হচ্ছে, বোঝা দুষ্কর যে আজকে ভোটের দিন। দেখে মনে হচ্ছে যে মানে শুধু গলার মালাটা নেই আর কি, এই যা, বাকি কিন্তু সবকিছু দেখুন খুব নর্মাল রয়েছে। খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় উনি ভোট প্রচার করছেন, বাচ্চাদেরকে আদর টাদর করছেন, মিষ্টিও খাওয়াচ্ছেন। সকালবেলা জিলিপি আমৃতি হাতে, বোঝা যাচ্ছে না হয় জিলিপি বা আমৃতি কিছু একটা থাকবে, সেগুলো উনি খাওয়াচ্ছেন। খুব সুন্দর একটা প্রচারের মুডে আবহে রয়েছেন। আদৌ আমাদের নির্বাচন কমিশন এগুলোকে অ্যালাউ করে কিনা আমি জানি না, উনি জানেন কিনা। একবার দেখি কিরকম ভোট প্রচার করছেন সকালবেলা। চিন্তা করার কিছু নেই, ছেলে আপনার ভালো আছে, ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকাটা দরকার, জানেন, রোগা মোটাটা ব্যাপার না, সুস্থ থাকাটা দরকার। একদম চিন্তা করবেন, আমি আছি তো। এতগুলো মানুষের দায়িত্ব যখন দিচ্ছে ঈশ্বর, আর আপনার একটা ছেলে পারবো না? কোথা একদম ঠিক আছে, কোথা বিন্দাস আছে, খালি একটু কালো হয়ে গেছে আছে, আমরা সবাই কালো হয়েছি, চিন্তা নেই। ওরা বলছে দিদি জিতলে আমাদের সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা নেই। আপনার পোতা আছে তো আমার কবলে, চিন্তা নেই, চিন্তা করবেন না। এত লোক, 20 লক্ষ লোকের দায়িত্ব, আপনার একটা পোতা দায়িত্ব নিতে পারবো না? 7 নম্বর, ঠিক আছে। আচ্ছা, বন্ধুদেরকে খাওয়াও, তোমরা খাও, সবাই খাও, একদম ঘরের মেয়ে জিতবে। কি বলছে বিষ্ণুপুর লোকসভা জনতা? এলিনা আউট, এলিনা ভালো আছেন তো দাদা? সকাল সকাল কিন্তু 4 নম্বর কথা দিদি ভাই। হ্যাঁ, আপনি এই পাশে আসুন, আসুন, বেরিয়ে আসুন। অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে নির্বাচনের দিন প্রচার করা যায় না, অথচ নির্বাচনের দিন কি সুন্দর নমস্কার করে বাড়ি বাড়ি সবাইকে সবার কাছে ভোট প্রার্থনা করছেন সুজাতা। কি সুন্দর দেখে যেন মনে হচ্ছে যে ভোটের আগে একটা প্রচারের সকাল, চাটা খেয়ে উনি বেরিয়েছেন, প্রত্যেকের সঙ্গে জনসংযোগ করছেন, বলছেন আমাকে কিন্তু ভোটটা দেবেন, আশীর্বাদ নিচ্ছেন, হাত জোর করে ভোট চাইছেন।
দেখে বেশ সুন্দর মনে হচ্ছে, বোঝা দুষ্কর যে আজকে ভোটের দিন। দেখে মনে হচ্ছে যে মানে শুধু গলার মালাটা নেই আর কি, এই যা, বাকি কিন্তু সবকিছু দেখুন খুব নর্মাল রয়েছে। খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহে উনি ভোট প্রচার করছেন, বাচ্চাদেরকে আদর টাদর করছেন, মিষ্টিও খাওয়াচ্ছেন। সকালবেলা জিলিপি আমৃতি হাতে, বোঝা যাচ্ছে না হয় জিলিপি বা আমৃতি কিছু একটা থাকবে, সেগুলো উনি খাওয়াচ্ছেন। খুব সুন্দর একটা প্রচারের মুডে আবহে রয়েছেন। আদৌ আমাদের নির্বাচন কমিশন এগুলোকে অ্যালাউ করে কিনা আমি জানি না, উনি জানেন কিনা। একবার দেখি কিরকম ভোট প্রচার করছেন সকালবেলা। চিন্তা করার কিছু নেই, ছেলে আপনার ভালো আছে, ঠিক আছে, আর ভালো থাকবেও। সুস্থ থাকাটা দরকার, জানেন, রোগা মোটাটা ব্যাপার না, সুস্থ থাকাটা দরকার। একদম চিন্তা করবেন, আমি আছি তো। এতগুলো মানুষের দায়িত্ব যখন দিচ্ছে ঈশ্বর, আর আপনার একটা ছেলের পারবো না। কোথায় এই যে কোথা একদম ঠিক আছে, কোথা বিন্দাস আছে, খালি একটু কালো হয়ে গেছে কোথা, আমরা সবাই কালো হয়েছি, চিন্তা নেই। ওরা বলছে দিদি জিতলে আমাদের সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা নেই। আপনার পোতা আছে তো আমার কবলে, চিন্তা নেই, চিন্তা করবেন না। এত লোক, 20 লক্ষ লোকের দায়িত্ব, আপনার একটা পোতা দায়িত্ব নিতে পারবো না। 7 নম্বর, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সব বন্ধুদেরকে খাওয়াও, তোমরা খাও, সবাই খাও, একদম ঘরের মেয়ে জিতবে। কি বলছে বিষ্ণুপুর লোকসভা জনতা? এলিনা আউট, এলিনা ভালো আছেন তো দাদা? সকাল সকাল কিন্তু 4 নম্বর কথা। দিদি ভাই, হ্যাঁ আপনি এই পাশে আসুন, বেরিয়ে আসুন। সরকারের অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে। নির্বাচনের দিন প্রচার করা যায় না, অথচ নির্বাচনের দিন কি সুন্দর নমস্কার করে বাড়ি বাড়ি সবাইকে, সবার কাছে ভোট প্রার্থনা করছেন সুজাতা। কি সুন্দর দেখে যেন মনে হচ্ছে যে ভোটের আগে একটা প্রচারের সকাল, চাটা খেয়ে উনি বেরিয়েছেন, প্রত্যেকের সঙ্গে জনসংযোগ করছেন, বলছেন আমাকে কিন্তু ভোটটা দেবেন, আশীর্বাদ নিচ্ছেন, হাত জোর করে ভোট চাইছেন। দেখে বেশ সুন্দর মনে হচ্ছে, বোঝা দুষ্কর যে আজকে ভোটের দিন। দেখে মনে হচ্ছে যে মানে শুধু গলার মালাটা নেই আর কি, এই যা, বাকি কিন্তু সবকিছু দেখুন খুব নর্মাল রয়েছে। খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহে উনি ভোট প্রচার করছেন, বাচ্চাদেরকে আদর টাদর করছেন, মিষ্টিও খাওয়াচ্ছেন। সকালবেলা জিলিপি আমৃতি হাতে, বোঝা যাচ্ছে না হয় জিলিপি বা আমৃতি কিছু একটা থাকবে, সেগুলো উনি খাওয়াচ্ছেন। খুব সুন্দর একটা প্রচারের মুডে আবহে রয়েছেন। আদৌ আমাদের নির্বাচন কমিশন এগুলোকে অ্যালাউ করে কিনা আমি জানি না, উনি জানেন কিনা। একবার দেখি কিরকম ভোট প্রচার করছেন সকালবেলা। চিন্তা করার কিছু নেই, ছেলে আপনার ভালো আছে, ঠিক আছে, আর ভালো থাকবেও। সুস্থ থাকাটা দরকার, জানেন, রোগা মোটাটা ব্যাপার না, সুস্থ থাকাটা দরকার। একদম চিন্তা করবেন, আমি আছি তো। এতগুলো মানুষের দায়িত্ব যখন দিচ্ছে ঈশ্বর, আর আপনার একটা ছেলের পারবো না। কোথায় এই যে কোথা একদম ঠিক আছে, কোথা বিন্দাস আছে, খালি একটু কালো হয়ে গেছে কোথা, আমরা সবাই কালো হয়েছি, চিন্তা নেই। ওরা বলছে দিদি জিতলে আমাদের সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা নেই। আপনার পোতা আছে তো আমার কবলে, চিন্তা নেই, চিন্তা করবেন না। এত লোক, 20 লক্ষ লোকের দায়িত্ব, আপনার একটা পোতা দায়িত্ব নিতে পারবো না। 7 নম্বর, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সব বন্ধুদেরকে খাওয়াও, তোমরা খাও, সবাই খাও, একদম ঘরের মেয়ে জিতবে। কি বলছে বিষ্ণুপুর লোকসভা জনতা? এলিনা আউট, এলিনা ভালো আছেন তো দাদা? সকাল সকাল কিন্তু 4 নম্বর কথা। দিদি ভাই, হ্যাঁ আপনি এই পাশে আসুন, বেরিয়ে আসুন।